আজ তো 3 থেকে 4 দিন আগে সরিমিশখালী ইউনিয়ন দক্ষিণ নরবিলম্বেদে এক সন্ত্রাসীর দল 3 নম্বর ওয়ার্ডের মধ্যে দিন 2টা বাজে আর ভাই সালোয়ারকে দিনের দুর্গে রাস্তার থেকে টানে বাড়ির মধ্যে ঢুকে কাইসারের বাড়ির মধ্যে ঢুকে মানে নির্মম ভাবে ছুরি দা অস্ত্র আঘাত করে ওকে লাশ বানাইয়ে ওনার যেহেতু মুখের মাত নাই পরে লোমের তলা মারে পালিয়ে গেছে। এলাকার লোকজন বলে তোমার ভাইকে লোমের ভেতর ঢুকাইয়ে এখান থেকে আর বাইর হয় নাই, তোমরা যাও, তোমার ভাই অবস্থা কি দেখো। দেখি যাবার পরে দেখতেছি যে আমরা বাড়িটার তলা ভাঙে আমার ভাইকে রাস্তার থেকে তুলে আনছি। ওরা করছে যে কাইসার, জালাল, জলিল আরো ওদের নেতৃত্বে কন্ট্রাক্টর ফরিদ, সাদাম ফারার কন্ট্রাক্টর ফরিদ, কাইসার কন্ট্রাক্টর ফরিদ লেগে রে হালত ভাই এইটার নেতৃত্বে আর ভাইকে নির্মমভাবে আঘাত করে আঘাত করে হাসপাতালে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে মুশকিলের জবাব দেয়, কক্সবাজারের জবাব দেয়, পরে চিটাগাংয়ের মধ্যে এমার্জেন্সি চিকিৎসা দিন আছে আইসিইউর মধ্যে। পরে ঠিক 3 দিন পরে সব মানে ফরিদ থেকে আর ভাই একটা দোকান নিয়েছে 4 লাখ টাকা সালামি দিয়ে। এই 4 লাখ টাকা সালামি দিয়া এই টাকাগুলো খুঁজলে এই সবুজ ফরিদের টাকাগুলো বিভিন্ন মানিকে দেয় না, বিভিন্ন পাইতারা করে। এই তাগরতলার মোড়ে এই বাজার কমিটির সভাপতির হাতে আমরা বিচার দিছি। বিচারের ডেটও ছিল, বিচারের ডেট হওয়ার পরে ওনাকে বিচারের টাইমের মধ্যে উনি আসে নাই, বিচারটা বুঝলেন ওখানে বিচারটা হয় না। আর পরে দোকানটা বুঝলেন না মানে বাজারের হেফাজতে দোকানের তো হেফাজতে ছিল, দোকানের চাবি সহ হেফাজতে ছিল। ঠিক আজকে এই 6 তারিখ, আজকে 6 তারিখ ভোর 6টা বাজে, আজকে 7 তারিখ ভোর 6টা বাজে এই ফরিদের নেতৃত্বে, কাইসার, জলির নেতৃত্বে, এদের নেতৃত্বে গুন্ডা সন্দেহ বুঝলেন 10-20 জন মানুষ আনে সকাল 6টা বাজে 3টা সামনে তলা ভাঙে গিরিল দিয়ে কাটে। পরে পিছনের তলা ভাঙে। পরে আমাদের দোকানের দোকানের 3টা জেনারেল মেশিন, একটা মূল্যের দাম 2 লাখ টাকা করে, 3 দাম 6 লাখ টাকা। আর ভাইব্রেটর মেশিন আছে, একটার দাম 5,000 টাকা, 3টার মূল্যের দাম 1.5 লাখ টাকা। পরে উনি এই ক্লিয়ারের বস আসিল 10টা, একটা মূল্যের দাম 30,000 টাকা করে স্টিল বস। সিট আসিল যে একটা সিটের দাম 5-10টা সিট ছিল, একটা সিটের দাম 23 টাকা করে, একটা সিটের দাম 23 টাকা করে 100 সিট নিয়ে গেছে। আরো 92 অনসংখ্যক মালপত্র অনেক আছে, সব মালামাল ও গাড়ি আনে লোডপাট করে সব মাল ওনার বাড়ির মধ্যে ওনার স্থানের মধ্যে নিয়ে গেছে। একটা মাল আমরা পাই নাই। পরে বাজার কমিটি আমাদেরকে এখানে বাজার কমিটি ফোন দিয়েছে, এলাকার লোকের ফোন দিয়েছে, আমরা আসছি। আসানোর পর দেখতেছে 5টা তলা ভাঙছে, আবার এখানে থেকে পুলিশ আসছে, এগুলা দেখছে। সবগুলো দেখার পরে এখন ওরা বুঝে না মানে পালিয়ে গেছে, জিনিসপত্র নিয়ে সবগুলো নিয়ে পালিয়ে গেছে। ওনা মানে 14 লাখ টাকার মাল সালামের দোকান থেকে লোডপাট করে নিয়ে গেছে। আমরা চাইছি যে আমরা এই তালাগুলো দেখেন, একটা তলার দাম 750 টাকা করে, একটা তলার দাম 750 টাকা করে। এই গ্রাইন্ডার মেশিন দিয়ে কাটে বুঝলেন, দোকানের লোডপাট গুলো করে। হ্যাঁ, এখন চাইছি যে আমরা বিচার চাই। আমরা এই ফরিদের কাছে আমরা এলাকার জনগণকে জনগণকে আমরা চাচ্ছি যে বিচার চাই, সুস্থ একটা বিচার। প্রশাসনের কাছে মহোদয় আছে, ওসি মহোদয় আছে, এসপি মহোদয় আছে, আমরা চাইছি যে সুস্থ একটা বিচার চাই। এই আমার ভাই যে দোকানের মালামাল গুলো ক্ষতি হয়েছে, সব মালগুলো যেগুলো নিয়েছে বাজারের কমিটি সব মানুষ দেখছে, জানছে, এই জিনিসের লোক করে নিয়ে গেছে, যে তালাগুলো ভাঙছে, সবগুলো জানছে। এই দোকানের মালিক ফরিদ, আমরা হচ্ছে বারাতি। কত টাকা 14 লাখ টাকার মতো বুঝলেন মালামাল গুলো নিয়ে গেছে। আর হওয়া গোয়ান তুমি ঘরত আসছে আসরত মাঝে তারা নরত না নরত মাঝে
আর ওয়ারে 4-5 জন টানে লয়ে যায় আর জন জাঙ্গার রুমত তারা রুমত গলায় মারি লাশ করে ফেলাই দে এখন আর ন জানি নওনি আর উগ্র মানুষের হাতে চলবার হরা তোরা জানো না না জানি তো অত চলো বাড়ি তোরা গরম মারি লাশ গড়িয়ে রে লোক তারা করে ফেলাই গিয়ে কইয়ে আর বলে যায় তালাশি করি যে আবার বাদ দিয়ে তলা এখন বাতি মারি চাপ দে ভিতরে রাস দুয়ার দিক দলা তলা ভাঙি আর পরে নিয়ে আলাইয়ে রে আর ফল বগুনা আনি এখন মুশকিল হাসপাতালত নর আর আবার জবাব দিয়ে আবার হাসপাতালের হাসপাতালত যখন নর এখন আবার শহর লই যাই আইসি ভুতুর ঢুকাইয়ের গেছে আর মারতাম তো না ভাই এখন তারা এখন আর সন্ত্রাসী করে তোর খালাতে ভাই তার আত্মীয় সাল্লা করে আর দোয়ানোর জিনিস লুটপাট গড়ি লগিয়ে গেছি হন আর হন কেউ না জানি পারাল্লার হতে চালো আর দোয়ান পালাহারি লুটটুটার কইয়ের আর ওয়াইয়ে চাইতে এসে দে এখন দেখি লুটটুটে লগি গই সুস্থ কাম বিশ্বাস চাই আওয়াজে সরোয়ার ছোট ভাইয়ের বউ 3-4 দিন আগে এখন ঘটনা এ নরবিলা শুরু মেশালে আর বাইরে বাচ্চা থাকে দুপুরে ঘরের মাঝে দূরতি তারা বউ 3-4 বউ মাই 4 জন আছেন ভাই আছেন মোর 4-5 জন তারা বেগুন আর বাইরে দৌড়ে লয়ে যায় রুমের মাঝে বাঁধি রাখি বেগুন বাইরে যায় বেগুন মারি তারা দরজা তালা মারি বাইরে তো একবার গিয়ে তোর বেগুনে অবস্থা দাঁড় বাইর হরে বেগুন তুয়াইসারে কি খবর না হতে বাইরে সাদ দে ঘর তালা মারি লাগছে তালা ভাঙে সাদ দাঁড় বাইরে ভিতর ফরাত লাশে গিয়ে বেগুন হতে মরে গিয়ে এর ভিতর মারি ফেলাই হাসপাতালে নিয়ে যায় 4 দিন জবাব দিয়ে মুশকিল তো কক্সবাজার নিয়ে গিয়ে আবার কক্সবাজার তো জবাব দিয়ে সেটা নিয়ে গেল এখন সেটা আইসিউর মাঝে ভর্তি আছে মৃত্যুর লড়াই করে না আর বাইরে এর ফাঁকে যাই এর যাতে দেখবো না এর যাতে চিকিৎসালয় দৌড়ান আজ সকালে 7 বাজে তারা আইয়ারে শরীর খাওয়া দিবে তারা হালাতো ভাই যারা মার গিয়ে তারা হালাতো ভাই করে দিবে এই বেদ যুগ হয় আর বাইরের দোয়ানোর জিনিস এর জেনারেটর মেশিন আছে অন্যান্য জিনিস অন্যান্য বহুত কিছু আছে 14 লাখের মতো সিট আছে ইয়ে আছে জিনিস দেখবি লুটপাট করে লগিয়ে যায় এটা দোয়ানোর কমিটি হলো বাজারের কমিটি হলো এটা যাতে ফোন করে হয়ে তোরা জিনিস দেখবি লুটপাট করে লেজার গয় তখন দেখুন আয়ের সাত দিকার যে কোলা মেলা দোয়ানো খালি ভাই কিছু না হয় জিনিস দেখবি লুটপাট করে লগিয়ে যায় আর একটা সুস্থ বিচার চাই দিয়ে আর ঘরে তখন পিয়া থাকি না হারের দেখবনি তারা মামলা দিয়ে সরাই দিয়ে তারপরে তারা জিনিসটি দেখবি লুটপাট করে লেজার গয় এখন আর ঘর বাড়ি লেদা আরো আছে টেনশন আছে আর ঘর বাড়ির সামনে দিকে লুটপাট করে করে আরো তো সুস্থ বিচার চাই দিয়ে আসসালামু আলাইকুম আমার নাম আয়েশা সিদ্দিকা আর সরোয়ার আছে যে উনি হচ্ছে আমার বাসুর এটা হচ্ছে 7 তারিখের ঘটনা উনি মানে আমাদের বাড়িতে আসছে আমাদের বাড়িতে আসাকালীন মানে যেটা আছে কাউসার তাদের ওনারা 4 ভাই আছে তারপরে ওরা বউ আছে 3 জন ওরা সবাই মিলে ওদের ভিতরে আরো লোক ছিল অনেক লোক ছিল বাইরের ওনাদের বাসার ভিতর মানে টেনে নিয়ে হেসে ওনাকে এমন মারছে মানে জীবনে আর উঠে বসে মানে খাইতে পারবে না এভাবে মারছে উনি এখন ইয়াতে আছে চট্টগ্রাম আইসিইউতে আছে এখানে ফার্স্টে মহেশখালীতে আমরা দেখাইছি ওখানে জবাব দিতে এরপর আমরা কক্সবাজারে নিয়ে গেছি ওখানে জবাব দিতে এখন চট্টগ্রাম আইসিইউতে আছে মৃত্যুর সাথে ইয়া করছে লড়াই করতেছে অবস্থায় মানে একা ফরিদের থেকে দোকান একটা নিছিল উনি 4 লক্ষ টাকা সালামি দিয়ে তো উনি যখন ওখানে আছে ওনাকে টাকাটা দিচ্ছে না এখন ফরিদ হচ্ছে ওই কাইসারের খালাতো ভাই ওনারা সবাই একজোট হয়ে এখানে এসে 14 লাখ টাকার মতো মাল ছিল মানে জেনারেটর ছিল সিট ছিল তারপরে স্টিলের কতগুলাই ছিল ক্লিয়ারের বক্স এগুলা সবগুলো নিয়ে গেছে সকাল 6টা থেকে রাত মানে সকাল 11:30 পর্যন্ত আমাদেরকে মানে বাহিরের লোকরা ফোন করে বলছে সরোয়ারের দোকান লুটপাট হয়ে যাচ্ছে তোমরা এসে কিছু করার থাকলে করো এরকম যখন আমাদেরকে বলছে আমরা এসে দেখি এখানে কিচ্ছু নেই তলাগুলা সব ভাঙা মানে দামি দামি জিনিস যেগুলো ছিল সব নিয়ে গেছে মানে ফরিদের লোক ফরিদ আর কি ওনারা মানে কাইসারের খালাতো ভাই তারপরে ওনার সাথে আগে থেকে গন্ডগোল ছিল মানে এটা হচ্ছে একদম জোর মানে
আমরা এখন সুস্থ একটা বিচার চাই প্রশাসনের থেকে ইউনুস স্যারের কাছে।